নিজের হাতে কিছু বানাইলে তার মধ্যে অনেকটা ভালোবাসা আর মায়া জড়ানো থাকে। আর সেই জিনিসটা দেখতে যেমনই হোক না কেন, সেইটার অনুভূতিটা একটা অনেকটাই আলাদা ধরনের একটা ব্যাপার। একদিনের কঠোর পরিশ্রমের পর আমি এই বসার আসনটা অনেক কষ্ট করে বানাইছি। তো হ্যালো আমার কিউটি ভিউয়ার্সরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। গুড মর্নিং সবাইকে। তো আমিও ভালো আছি। আমি বলি, আমি কোচবিহারের একটা ছোট্ট গ্রামে থাকি। তো আবারও একটা নতুন ব্লগ লইয়া চলে আইলাম তোমাদের সঙ্গে শেয়ার করার লেগে। সত্যি কইতে আমার আজকে খুব খুশি লাগতেছে। তোমরা যে আমার কাজের ভিডিওগুলোতে এত ভালোবাসা দিছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই 3 থেকে 4 দিনের মধ্যে আমার 11টা ফলোয়ার্স প্রায় হয়ে গেছে। এই ছোট পেজটারে বড় করতে তোমাদের সাপোর্টের ভালোবাসার অনেকটা প্রয়োজন আছে আমার। এই 4 দিনে ভিডিও ছাড়ার পর বুঝতে পারলাম তোমরা আমার কাজের ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিছো। তো ভাবি এখন থেকে তোমাদের লেগে অনেকটা কাজের ভিডিওই আনবো, যেটা তোমরা বেশি ভালো পাও। জানো তো আমাকে বাড়ির বড় ছোট সবাই সমান, তারা একটা কাপড় টানতে যায় সবটি কাপড় ফালাইয়া দিব, তারপর আমার নতুন করে আমার গুছাইতে হইব। এতটাই এলোমেলো করবো যে সারাদিনে যে আমার কয়বার গুছাইতে লাগবো এটা ধারণার বাইরে। ঘরে একটা বাচ্চা থাকলে বাচ্চা যে ঘরটা এলোমেলো করবে এটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যদি বড় মানুষ এইটা করে তখন কত দিক আর মাথা ডানা গরম হয়। প্রায় প্রতিদিনই আমি এই র্যাকটারে গুছাই, কিন্তু তেমন করে মুছা হয় না। কবে কবে যে এই ধুলাগুলা জমছে আমি ঠিক বুঝতেই পাই নাই, তাই আজকে ভালো করে পরিষ্কার করে নিলাম কুনাকানিগুলা। তারপরে এই কাপড় চোপড়গুলা ভাঁজ করতে বইলাম। কাপড়গুলো অগুছালো দেখা কতগুলা বেশি মনে হইতেছে, কিন্তু জানো তো ভাঁজ করার পর এগুলো অল্প জায়গার মধ্যেই ফিট হয়ে গেছিল। আর আমার ভিডিও তোমার কেমন লাগে তোমরা একটু জানাইও, জানাইলে পরে আমি অনেকটা মোটিভেট হই আর নতুন নতুন ভিডিও করার জন্য অনেকটা সাহস পাই।